হ্যাঁ আমি গায়ে ঢাকা দিয়ে শুয়েছি। আমিও তো চাদর কম্বল দিয়ে শুয়েছি, আমার তো ঠান্ডা লাগছিল। এবারে তো আমার গরমও পড়বে, এই চৈত্র মাসে প্রচুর গরম পড়ে, রোদের তেজ দেখে বোঝাই যাচ্ছে। আমার গরমের দিন তো গরম তো পড়বেই, কিছু করার নেই। এখন বৃষ্টি হচ্ছে, বৃষ্টিকালে যখন দরকার তখন বৃষ্টিটা হয়ে ঠান্ডাটা রাখছে। দোল খেলা পর্যন্ত তো একটা ঠান্ডা থাকবে। এই ঠান্ডা লাগলে আবার শরীর খারাপ হবে, সবারই শরীর খারাপ হবে, বড় ছোট বড় সব। এই জন্য আমার এর আগে ঠান্ডা পড়লো, বেড়াতে একটু ঠান্ডা লাগছিল, গলা বসে গেছে, আবার দেখো আবার বসে যাবে। হ্যাঁ তুমি ঘুরে এলে না, ওই টান টান করেছো, ঠান্ডাটা লেগে আর আগে গলাটা বসা ছিল না। কালকে তোমার নাতি রাত্রে হয়েছে। এখন বাচ্চা বুড়ো সবারই ওয়েদারটাই হবে শরীর খারাপ। এই 9টার সময় যে ডাক্তার দেখায়, আর কালকে আমি 4টায় শুয়েছি আর রাত 9টায় উঠেছি। বাপরে বাবা, এতক্ষণ মাঝে ঘুম দিয়েছো? রান্না বাড়ি আর করা হয়ে সেটা তুলে নিয়ে এসেছিল। আসলে গেছিলে না, একটা শরীরে ক্লান্তি ভাব রয়েছে তো। আর আমাকে বলছে রান্না করার আমি কিছু আর আমি খাবো আর কিনে নিয়েছিল। এখানে কাজ কাম করে দিয়ে শুয়েছি তো, বৃষ্টি হচ্ছে তো, আর ঠান্ডাতে ঘুমটা ধরে গেছে। শরীর যদি ভালো লাগছে না। হ্যাঁ। আর ওই যে নিয়ে গেছি কম্বল গায়ে দিয়ে, হ্যাঁ, তো ভালো ঘুম। তারপর রাতে ঘুম এসছে, না রাতে পাহারা দিয়েছে। আবার ঘুমিয়ে পড়েছে, খাইয়ে দিয়ে আবার ঘুমিয়ে পড়েছে। ওই যে এক রাত জাগা না, হ্যাঁ ওই যে বলে কথা, এক রাত জাগলে 7 রাত জাগতে হয়। সেই ঘুমটা হয়নি, সেই ঘুমটা দৌড়োদৌড়ি করে বেড়াচ্ছে। হ্যাঁ হ্যাঁ। চা হয়ে গেছে, চা।
ফোন করাই ছিল বুক করা, ওকে চেঞ্জ করতে হবে এটা। কি বলবো কি আর? হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলেই ভালো আছো। এখন আমি যাচ্ছি বাজারে, কয়েকটা জিনিস কেনার আছে, সেটা কেনার জন্যই বাজারে বেরিয়েছি। আর রাস্তায় যেতে যেতে ভিডিওটা শ্যুট করলাম, বাড়ি এসে দেখি ভিডিওতে কোনো সাউন্ডই আসেনি, সেই কারণে ভয়েস ওভারটা দেওয়া। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পিজিস ডায়েরি। আর আমি পুষ্পিতা আবারও একটা নতুন ব্লগ শুরু করলাম। তোমরা পুরো ব্লগটা দেখো, আশা করছি ভালো লাগবে। থেকে ফলটা নিয়ে নিই, ফল আর মিষ্টি হবে তো মুসুম্বি? হ্যাঁ 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 31 টাকা দিই। তাহলে আরও একটা মুসুম্বি দিয়েই দাও। আটা মুসুরি দেবো? হ্যাঁ হ্যাঁ, আর একটা আপেলও দিয়ে দাও। আপেলটা বাবু? হ্যাঁ হ্যাঁ এই নে, একটু আপেল দেবে। কোনটা দেবো? এটা 220। ভালো লেগে দাও। বলো। ব্যাস আর কিছু না, হয়ে গেছে। ফুল ফল সব নেওয়া হয়ে গেছে। এবার একটা বডি ওয়াশ নেব। বডি ওয়াশ শেষ হয়ে গেছে। ফিয়ামা বডি ওয়াশ নিয়ে সোজা বাড়ি। তো এই দেখো, মোড়ে ঢুকেছিলাম একটা জিনিস নিতে, তার জায়গায় অনেক কিছুই নিয়ে ফেলেছি। এই জন্য আমার শপিং মলে ঢুকতে ভালো লাগে না। মানে একটা নিতে এসে বাদবাকি জিনিসগুলোও নিয়ে চলে যায়, মানে যেগুলো লাগবে না সেগুলোও দিতে ইচ্ছে করে, সেগুলো নিয়েও চলে যায়। তো আমার তো সব কিছু কেনাকাটা হয়ে গেছে, এবার বাড়ি যাব। মা স্নান করছে, তারপরে করবে আর আমি করবো রান্না বান্না। তোমাদেরকে বললাম আমি গেছিলাম শুধু বডি ওয়াশ আনতে, কারণ বডি ওয়াশ শেষ হয়ে গেছে। তার জায়গায় আমি এত কিছু নিয়ে চলে এসেছি। বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছিল, তাই দুটো হয়ে গেল। আর যেটা নিয়ে এসেছি সেটা হলো যে জিঞ্জার পাউডার। তার কারণ হচ্ছে যে টুকটাক কিছু বানাতে গেলে না, এই জিঞ্জার পাউডারটা বেশ কাজে লাগে। এটা নিলাম। আর নিলাম হচ্ছে মিক্স অরিগ্যানো, এই যে এটা। এই আর কি, এইসব টুকটাক কেনাকাটা করেছি। একটা আনতে গিয়ে আর বাকি মানে একটা জিনিস আনতে গিয়ে অনেক কিছু কিনে নিয়ে চলে এসেছি। আর এই যে চিলি ফ্লেক্স, স্যান্ডউইচ খাই সে কারণে। এই হচ্ছে আমার টুকটাক বাজার। তো এবার রান্নাঘরে যাই, বাদবাকি কাজগুলো এবার করি। শাকটা তখন কেটে রেখে গেছিলাম, এবার ঝটপট করে রান্নাবান্নাটা শুরু করি। আর বেসিনে আমার মাছটা বরফ ছাড়তে দেওয়া রয়েছে, এতক্ষণে আশা করছি হয়ে গেছে। এই যে মাছ, ফিশ। তো যাই, গিয়ে এবার চেঞ্জ করি, তারপর আমি আমার যুদ্ধে নামবো, মানে ওই রান্নাবান্না করবো আর কি। তাহলে চলো, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে পরে। ও দাঁড়াও, আরেকজনকে দেখাই। চল দেখো, আলিবাবা 40 চোর দেখেছো? এটা হচ্ছে, ও বলেছে যে আমি তোমাকে ছুঁয়ে কথা দিচ্ছি, এই দাড়ি আমি সেদিনই কাটবো যেদিন কি যেদিন কি যেদিন তুমি পটল তুলবে। আমি বলেছি আজে বাজে কথা খালি, স্যার বাজে কথা খালি। আমি পটল তুলবো সেদিন এই দাড়িগুলো সে ডিস্টার্ব করবে না, আমি কাজ করছি এখন। বেশি কথা বলবে না। এখান থেকে যাও হুট। আরে তুমি লড়াই করতে আসো নাকি আমার সাথে সবসময়? তোমার সাথে লড়াই করলে আমার একটু চর্বি গলে। চলে যাও, যাও এখান থেকে, যাও যাও, কাজ করতে দেবে কি? कैसे हो आप लोग? ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পিজিস ডায়েরি। তো কেমন লাগছে ব্লগগুলো অবশ্যই কিন্তু একটু কমেন্ট করো। কই কমেন্ট নেই, কিচ্ছু নেই।
তাহলে বুঝবোই করে আমরা। বাকিরা সব অন্য জায়গায় কমেন্ট করছে। না তবে কিন্তু পিজিস ডায়েরি দেখতে থাকো। হ্যাঁ দেখতেই থাকো কিন্তু। কারণ কি বলতো, বলবো না, পরে বুঝতে পারবে কেন বলছি এগুলো। কেন বলছি, তার কারণ হচ্ছে যে ও দেশ ছাড়া হয়ে যাবে, তোমরা দেখতে পাবে না, সেই জন্য পিজিস ডায়েরি দেখতে থাকো। একদম ঠিক বলেছো তুমি ঠিক ডিস্টার্ব করবে না বলেছি। তো চলো, অনেক হলো মারপিট, যেটা আমাদের অফ ক্যামেরা হতেই থাকে। বাড়িতে এই 3 জন মানুষ, কখনো মায়ের পেছনে, কখনো আবিরের পেছনে, এইভাবেই কাটছে আমার জীবনের প্রত্যেকটা দিন। এক একটা দিন পার হয়ে যাচ্ছে এইভাবেই। তাই আর কি, অনেক ফালতু কথা হলো। এবার কাজের কথায় আসি। আমি এবার যাই, চেঞ্জ করি, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো আমার তো স্নান টান হয়ে গেছে, তবে একজনের হয়নি। সেটা হলো যে এই যে মিস্টার মুখার্জির এখনো স্নান হয়নি, ওখানে বসে বসে নাটক করছে, বুঝলে। মাঝখানে কিছুক্ষণ গায়েব হয়ে গেছিলাম, আর কোনো ভিডিও শ্যুট করিনি। তার কারণ হচ্ছে যে ভাবলাম তাড়াতাড়ি রান্নাটা করে নিই, স্নানটা করে নিই, সেই জন্য আর কোনো রান্না বান্নার ভিডিও আর করা হয়নি আর কি। তো মা এখানে পুজো সারলো, তারপরে গেছে গোপালকে দুপুরবেলার খাবার দিতে। তো মা আসলে আর এই মিস্টার মুখার্জি স্নান হলে তবে গিয়ে আমরা একসাথে খাবো। এখন ঘড়িতে বাজে 2:30, আর বেশ বৃষ্টি শুরু হয়েছে এখন। না বৃষ্টি শুরু হয়েছে, যাও না, দেখাবো কি তোমাকে তোমার নাটক। ঢুকে গেছে। এখন বৃষ্টি পড়ছে তো, ওয়েদারটা বেশ ঠান্ডা হয়ে গেছে। এখন না আর ভাত খেতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে একটু জোম্যাটো থেকে বিরিয়ানি অর্ডার করি, দিয়ে খাই। কিন্তু সেটা করলে হবে না, ভাতটাই খেতে হবে মাছের ঝোল দিয়ে। তো মা আসুক আর আবির স্নানটা সেরে নিক, তারপর আমরা আবার একসাথে লাঞ্চে বসবো আর কি। খুব একটা তেতো না হয়তো, আমাদের ওদিকে একটু বেশি তেতো হয়। আমি বলছিলাম সেদ্ধ করে জল ফেলেছিস না না ঠিক আছে। কত টাকার তেতো ছিল? এটা 5 টাকা নিল। ওরাও 5 টাকা নিয়েছিলাম। মোড়ের পাশে, হ্যাঁ সেই বউটা মোড়ের পাশে কচু শাকটা নিচ্ছিলাম, ওর দোকানদার নেই, মানে ওই বউটা নেই, তো অন্যজন ছিল। কচু শাকও রাখে, কেটে রেখেছে। A few moments later. হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং সবাইকে। আমি একটু ছোট্টখাট্টো পাওয়ার ন্যাপ দিয়ে নিলাম। আর এখন তো সন্ধে হয়ে গেছে, ঠাকুরকে সন্ধে আমার দেওয়া হয়ে গেছে। আর এই যে দেখো, রেডি হয়ে গেছি, বাইরে যাব, একটু কাজ আছে, কারণ একটু বাইরে। তার কারণ হচ্ছে যে আমার কয়েকটা কাজ আছে, কালকে আমাদের সকালবেলায় বেরোতে হবে। কোথায় যাচ্ছি সেটা জানতে গেলে তো তোমাদের পুরো ব্লগটা দেখতে হবে। না আর দেরি করবো না, তাহলে চলো এবার বেরোনো যাক। তো প্রথমে আমি আসলাম হচ্ছে হালদিরামে কিছু মিষ্টি নেব। মিষ্টি নেওয়ার পর আবার যাব গোড়া বাজার। তাহলে চলো ভেতরে যাই। তো আমার নেওয়া হয়ে গেছে, বিলিং কাউন্টারে দাঁড়িয়ে আছি, হয়ে গেলে বাড়ি। তো এখন এসছি গোড়া বাজার, আর এসে ওয়েট করছি আবিরের জন্য। আরও কিছু কেনাকাটা রয়েছে সেই কারণে। আর এখন খুব খিদে পেয়ে গেছে, বাড়ি থেকে বেরোনোর সময় কিছু খাইনি। তো সামনে একটা রোলের দোকান দেখতে পেলাম, ওখানে রোলটা অর্ডার করলাম। আবির আসুক, তো রোলটা খেয়ে তারপর বাকি কেনাকাটাগুলো শুরু করবো আর কি। ওর জন্য একটা রোল অর্ডার করলাম, ও আসলে রোলটা খেয়ে তারপরে বাকি কেনাকাটাগুলো করবো। আসলে কালকে তো থাকবো না, তো বাড়িতে কিছু বাজার নেই, তো ভাবলাম যে গোড়া বাজারে মাছ সবজি এই সমস্ত কিনে বাড়ি যাব, এই আর কি। তো দাঁড়াও, আবির এখন ফোন করছে, আর এখানে হচ্ছে আমার রোল। তো আমার এই গরম গরম এগ রোল পেয়ে গেছি, আর আবিরেরটা হয়ে গেছে। বললাম যে রাখতে, আবির আসলে ওটা নিয়ে নেবে। খুব গরম, তো এটা খেয়ে নিই, তারপর আবার কথা হচ্ছে। এই যে এসছে এতক্ষণ পর, আমার খাওয়ার হজম হয়ে গেল রোল খেয়ে। ভালো। টাকা দিয়েছো? হ্যাঁ টাকা দিয়েছো? হ্যাঁ, টাকা দেওয়া হয়ে গেছে। তাড়াতাড়ি করো, দোকান সব বন্ধ হয়ে যাবে। যাও, দোকান বন্ধ হয়ে যাবে, যাও রেডি করো, আমি খেয়ে যাচ্ছি, যাও। আসো নাকি, আমি যাই
ঢালতে হবে। ও খাক, আমি একটু দোকানে ঢুকি, নাহলে দোকান বন্ধ হয়ে যাবে। তো আমাদের সবজি বাজার তো হলো, তারপরে এই যে সামনেই দোল, রং তো কিনতেই হবে। আবির দিয়ে রাঙিয়ে দেবো। সব কিছু নিয়ে নিয়েছি, এবার বাড়ি যাবো। রং কেনার এক্সাইটমেন্টে আমি দোকানে রং ফেলে দিয়ে পালিয়ে আসছি। আজকেই হয়ে যাচ্ছিল কেল্লা ফতে। আবিরকে নিয়ে, আবিরকে ছুড়ে ছুড়ে আবির খেলবো, বুঝেছো? রং খেলবো। তো বাড়ি যাই, বাড়ি পৌঁছোই, তারপর আবার কথা হচ্ছে। তারপরে আবার কাজে বসতে হবে। বেচারার অবস্থা খুবই খারাপ, খুব শোচনীয় অবস্থা, বসে বসে ঘোড়া হয়ে গেল পেছনে। তো বাড়িতেই ঢুকলাম, আর এসে দেখি মা এখানে রান্না বান্না শুরু করেছে। এই যে ভাত, কি করছো মা? ভাত করছি, অল্প একটু ভাত করছে, ভাত একটু কম করেছে সেই কারণে। আর এখন ঘড়িতে বাজে 10:20। তো এবার কি হবে মা? খাওয়া দাওয়া হবে তো? হবে। তোমাকে কিন্তু রং মাখাবো, প্রচুর রং নিয়ে এসেছি। খুব মজা না মাকে রং মাখাতে? তো আমার লোক কই? আর লোক পাচ্ছিস না? না, মানে মা একটু ঠান্ডা লাগলে অসুস্থ হয়ে পড়ে। হ্যাঁ, মাকে রং মাখাবো, বরকে রং মাখাবো, তোকে নিজে একা একা মাখবো, তোকে মাখাবো। তো এখন যাই। তো এবার চেঞ্জ করি, হাত মুখ ধুই, খাবার দাবার খাই, তারপরে আবার ব্যাগ গোছাতে হবে, এডিট করতে হবে, অনেক কিছু কাজ বাকি বন্ধুরা। তো আর সময় নষ্ট করব না। তো আমাদের সবারই তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, আর এখন ঘড়িতে বাজে তোমার 11:20 এরকমই বাজে আর কি। আর এখন আমি একটু বারান্দায় বসে আছি, তার কারণ হচ্ছে যে বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো ভাবলাম যে একটু খাওয়া দাওয়ার পর বারান্দায় বসি, মানে এটা রোজই করি আর কি। আমি খাওয়া দাওয়ার পর একটুখানি বারান্দায় বসে তারপর যাই ঘুমোতে। আর আবির তো এসেই খুব তাড়াতাড়ি করে খাবার দাবার শেষ করলো, দিয়ে আবার অফিসের কাজে বসে গেছে। বেচারার এখন খুব কাজের চাপ। আওয়াজ শুনতে পাচ্ছ? কতগুলো কুকুর ছাদের উপর উঠেছে, দিয়ে সব জিনিসপত্র নিয়ে টানাটানি করছে, সেটারই আওয়াজ আসছে। তো এই ছিল আমার সারাদিনের একটা ছোট্টখাট্ট ভিডিও। তার মধ্যে তো অর্ধেক সময় আমি ক্যামেরা অন করতেই ভুলে যাই, তোমরা তো সেটা এতদিনে জেনেই গেছো। তো মা তো চলে গেল, মায়ের আরও অনেকগুলো কাজ করার আছে। সেটা কি বলো তো? প্রথমে আমাকে এই ভিডিওটা এডিট করতে হবে, আর তারপরে কালকে যাব, তার জন্য ব্যাগটাও গোছাতে হবে। যদিও এটা আবির করে থাকে, এখন ওর খুব কাজের চাপ, তো ও এখন করতে পারবে না, তার জন্য আমাকেই ব্যাগটা এখন গোছাতে হবে। তো প্রথম এডিটটা করে নিয়ে তারপর ব্যাগ গোছাবো। আজকে ঘুমোতে ঘুমোতে ওই তোমার 1:30টা তো বাজবে আর কি। যাই হোক, যেটুকুনি পেরেছি তোমাদের সাথে সারাদিনের একটা ব্লগ শেয়ার করার চেষ্টা করেছি। তো তোমরা অবশ্যই জানিও কেমন লাগলো তোমাদের ভিডিওটা। তোমাদের আমাদের এই ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ পারলে একটা লাইক করে দিও। আর যারা এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আমি আর ব্লগটা বেশি বড় করছি না, আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। তোমাদের সবার সাথে আমার আবার দেখা হবে নতুন একটা ব্লগে। তোমরা সকলে খুব ভালো থেকো, খুব মজা করে প্রত্যেকটা দিন কাটাও, সকলে সুস্থ থেকো। আবার নতুন একটা ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। সবাইকে টাটা, গুড নাইট।